বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ব্যাগ ধরনের জ্বালানি তেলৰ দাম কমাবার ঘোষণা দিয়ে শনিবার মধ্যরাতে গ্রাহকসকল বর্তমানের তুলনায় কম দামে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন কিনিতে পারে। বিশ্ববাজারত তাল মিলিয়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন দাম কমানো হয়ে গত সেপ্টেম্বরের 1 তারিখ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ত দেওয়া এক বিজ্ঞপ্তিত এই তথ্য জানায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেনের দাম 131 টাকা কমাইয়ে 125 টাকা, পেট্রোলের দাম 127 টাকা কমাইয়ে 121 টাকা এবং ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা কমাইয়ে 105 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়। আজ চট্টগ্রামের পেট্রোল পাম্প ব্যাগকনত ঘুরিয়ে দেখা যায় এই দামে কিনিতে পারিয়ে খুশি হয়ে সাধারণ মানুষও। আগে 130 31 টাকা ছিল, এখন 125 টাকা, 100 টাকা কমে ধরে। অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল কথা, বড় দাম কমাইয়া আর সুবিধা হয়ে মানুষের সুবিধা হয়ে আরা খুশি সবে আজকে পারো আস্তে আস্তে অনর সামনে নতুন সরকার যেহেতু তাদের সময় লাগব নবজন আগতুন যথেষ্ট খুশি অনর। তেলের দাম আর একটু কমানো দরকার ছিল, 5 টাকা এগুলো আসলে কিছু যায় আসে না, সবার কিছু যায় আসে না, আরও কমানো দরকার ছিল। 150 টাকা অকটেন আগে আমরা বিক্রি করতাম 131 টাকা। ডিজেল ছিল আগে 106 টাকা 75 পয়সা, এখন 105 টাকা 50 পয়সা। ওটাতে বিপিসি থেকে আমাদের করে দিছে, সো আমাদের 1 পয়সা বেশি দিয়ে করতে হবে, আমাদের কোনো সুযোগ নেই। বাংটি জিবে আসে 25 পয়সা, ইবে একখানা আর লাইক কেন সমস্যা বলে আর বাংটি পয়সা মানে কাস্টমার করে দিলে পারে, ইবে রাউন্ড ফিগার করে দিলে একখানা ভালো হতো। অন্যদিকে তেলের দাম কমিলেও সিএনজির গ্যাসের দাম নহমায় খুব প্রকাশ করছে সিএনজি চালকসকল। এখন পেট্রোলের দাম যেহেতু কমছে, আমাদের দাবি হলো গ্যাস আমাদের দেশীয় মাল, তাইলে গ্যাসের দাম তো অবশ্যই কমা উচিত। সিলিন্ডার গ্যাসের দাম কমছে, তাইলে এই গ্যাসের দামও কমা উচিত। তো এই গ্যাসের দামও যদি কমাতে তাইলে আমাদের জন্য একটু লাভ হচ্ছে। সাধারণ মানুষ তেলের পাশাপাশি ব্যাগ ধরনের জিনিসেরও দাম কমবে বলে আশা করেন। সরকারকে ধন্যবাদ। আমি আশাবাদী যে সব কিছুরই দাম ক্রমান্বয়ে কমবে। এটা অবশ্যই আমাদের জন্য একটা পজিটিভ ইনিশিয়েটিভ। আমরা চাই যে এটা এরকমভাবে সমন্বয় হোক। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।